নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটি হচ্ছে একটা রেমেডি ভিডিও যাদের চুলের সমস্যা আছে তাদের জন্য। তো দেখা যাক এখানে কি কি আছে। শ্যাম্পু আছে, অ্যালোভেরা আছে আর হচ্ছে দীপ্তলুচি গাছ। তো তার পাতা আমার লাগবে। তো এটা হচ্ছে যাদের চুল ভীষণভাবে ঝরে যাচ্ছে আর কি, ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে তাদের জন্য এটা ভীষণ উপকারী। তো যাদের চুল ঝরছে না তারাও এটা ব্যবহার করতে পারো, এটা কোনো খারাপ কিছু নেই। এটা সপ্তাহে অন্তত ২ দিন ইউজ করতে হবে। সপ্তাহে অন্তত ২ দিন যদি তোমরা ব্যবহার করো তো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এটা ফার্স্টে আমি চলো তাহলে পাতাটা বেটে নিই। আর পাতার থেকে রসটা বের করে নিতে হবে ফার্স্টে। তো আমি এটা প্রথমেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে রেখেছিলাম যাতে কোনো জল না থাকে। আর এটা আদার্স কোনো জল আমি দেবো না। পাতার থেকে যে রসটা আসবে, সেই গাছটা থেকে যে রস আসবে সেটুকুই আমার দরকার। তো চলো এখন আমরা পাতাটা বেটে রস বের করে নিই। তো চলো দেখো আমার পাতাটা বাটা হয়ে গেছে। তো ফার্স্ট আমি এবার কি করব, যে অ্যালোভেরার যে পাতাটা নিয়েছিলাম তো সেখান থেকে আমি জেলটা বের করব। তো কেউ এটা চাইলে বাজার থেকে আনা কিনতে পাওয়া যায় যে জেলগুলো, সেটাও ব্যবহার করতে পারো। তো আমার বাড়িতে যেহেতু গাছ আছে তো ওই জন্য আমি বাড়ির থেকে এটাই ব্যবহার করছি। তো আমি ছোট্ট যে কুড়ানিগুলো হয়, কুন্নিগুলো, তো ওই ছোটো কুড়ানিগুলোতে করে আমি পাতা থেকে জেলটাকে বের করে দেবো খুব সুন্দরভাবে, খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়েও যায়, খুব সহজে। যাই হোক দেখো তো আমার জেলটা থেকে, পাতার থেকে জেলটাও বের করা হয়ে গেছে। তো জেলটা বের করা হয়ে গেলে আমি এবার যে পাতাটা বেটে রেখেছিলাম তো সেই পাতাটা থেকে রসটা বের করব। তো দেখো পাতা থেকে রসটা আমি কিভাবে খুব সহজে সেটাও বের করে নিচ্ছি। তো যদি কেউ চাইলে সেটা তোমরা কোনো ছাঁকনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনো এখানে ছাঁকনি ব্যবহার করিনি, যেহেতু পাতাটা অনেক সুন্দরভাবে বাটা হয়েছিল তো ওই জন্য আর কিছু আমি ব্যবহার করিনি। তো যাই হোক, তো দেখো আমি পাতা থেকে কীভাবে রসটা বের করছি। এই গাছটা যে কোনো জায়গায় পাওয়া যায় জানো তো, মানে একবার গাছটা যদি এক জায়গাতে হয় তো সেখানে বীজ পড়ে পড়ে মানে প্রচুর পরিমাণে জঙ্গল টাইপের হয়ে যায় যদি সেই গাছের বীজটাকে অন্তত পাকার মতো সময় আমরা দিই। তো যাই হোক, তো খুব সহজে গাছটাও পেয়ে যাবে তোমরা বাড়ির আশেপাশে খুঁজলেই। তো চলো এবার আমরা পাতা থেকে রসটা বের করে নিই। দেখো আমি এখানে কোনো ছাঁকনি ব্যবহার করছি না, আমি এবার একবারে ডিরেক্ট হাত দিয়ে চেপেই রসটা বের করে নেব। দেখো কত সুন্দরভাবে, দেখো কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু একটাও পাতা পড়ছে না, যেহেতু আমি এটা খুব সুন্দরভাবে হাতে ধরেছি তো এই জন্য একটা পাতার ছোট কুচি ওটার মধ্যে পড়ছে না। খুব সাবধানে যদি করা হয় ছাঁকনিটাও লাগে না। তো সুবিধার্থে যার যেমন সুবিধা হয় তো সেভাবে এটা কোনো কাপড়ের মধ্যে যদি বেঁধে নিয়ে চাপা হয় তো দেখবে তাও রসটা অনেক সহজে বেরিয়ে যায়। তো যাই হোক, যে যেভাবে খুশি এটাকে রসটা বের করে নেবে পাতা থেকে। তো পাতা থেকে আমার রসটা থেকে সম্পূর্ণভাবেই বের করা হয়ে গেছে। তো আমি এবার এটার মধ্যে মেশাবো শ্যাম্পু। তো শ্যাম্পু হচ্ছে আমি এখানে নিয়েছি হেড অ্যান্ড শোল্ডার, কারণ আমি সবসময় হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটাই ব্যবহার করি। তো যে শ্যাম্পু ব্যবহার করো, মানে এটাই যে তোমাদেরকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয়, যার কাছে যেটা থাকে বা যে যেটা ব্যবহার করো তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তবে যার যেতটুকুনি প্রয়োজন, মানে ধরো কারো যদি একটা শ্যাম্পুতে হয়ে যায় তো সে একটা শ্যাম্পু এর মধ্যে মেশাতে পারো, কারো 2 বা 3টে চুল অনুযায়ী, যার যতটা চুল আছে সেই অনুযায়ী শ্যাম্পু ওটার মধ্যে মিশিয়ে নেবে। তো আমার চুলে এই একটা শ্যাম্পুতে হয়ে যায়, আমার তো খুব বড় চুল নয়। যাই হোক, তো সেজন্য
একটা শ্যাম্পুতেই আমার হয়ে যায়। তো আমি এবার শ্যাম্পুটাকে ওর মধ্যে ঢেলে নিচ্ছি, বের করে নিয়ে খুব সহজেই দেখো আমি এটাকে বের করছি। তো এবার এটার সঙ্গে ভালো করে আমি মিশাবো। এই যে 3টে উপাদান এর মধ্যে যাচ্ছে, এই 3টে উপাদানকে আমি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি মেশাবো বন্ধুরা। তো তোমরা কিন্তু ফার্স্ট এইভাবে সুন্দর করে রসটাকে বের করে নেবে, জেলটাকে নেবে এবং শ্যাম্পুটাকে নেবে, খুব সুন্দরভাবে এটাকে নিয়ে মিশিয়ে নেবে। একটু হাত দিয়ে নাড়াচাড়া করবে, দেখবে খুব জলদি এটা মিশে যাবে। যত মেশাবে তত সব জায়গাটার মধ্যে এটা মিশে থাকবে, শ্যাম্পুর সঙ্গে রসের সাথে সব একসঙ্গে বেশ সুন্দরভাবে এটা মিশে যাবে। তো যাই হোক, এবার দেখো আমি কীভাবে মাখি। আমার চুলটা তো খুবই ছোট, অনেক বড় তো নয়, তো এই জন্য আমি যেটা করেছি এটাতে আমার হয়ে যাবে। দেখো আমি ফার্স্টে কীভাবে দিচ্ছি। প্রথমে কিন্তু সবাই চুলের গোড়াটার মধ্যে দিতে হবে, চুলের গোড়ার মধ্যে খুব সুন্দরভাবে দিতে হবে। একা একা তো আমার একটু অসুবিধায় হয়ে যায়, তো এই জন্য আমি আমার সুবিধা মতো আমি এইভাবে নিয়েছি। তো যার যেটা সুবিধা হবে, তো কেউ চাইলে অন্য কারোর সাহায্যও নিতে পারো। যাই হোক, চুলের গোড়াটার মধ্যে সুন্দর করে মেশাতে হবে, যেমনি চুলের গোড়াটার মধ্যে মেশাতে হবে। চুলের গোড়াটার মধ্যে সব জায়গায় মেশানো হয়ে গেলে এবার চুলটার গোটা চুলের মধ্যে এটা কিন্তু মিশিয়ে দেবে, মানে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে 5 থেকে 10 মিনিট রাখবে, যাতে করে তোমার চুলের মধ্যে চুলের গোড়ায় প্রায় যত নোংরা ফোঁড়া যা আছে সব এটার সঙ্গেই টেনে বের করে নেবে। এবার যখন তুমি চান করবে, শুধু যদি নর্মাল জল দিয়ে যদি ধুয়ে ফেলো না, সেটাতেই ঠিক আছে, মানে এটার সঙ্গে আর পরে শ্যাম্পু ইউজ করতে হবে না, শুধু নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিতে পারবে। আর দেখো উপরে আমাদের টিয়া পাখিটা এত ডাকছিল যে আমি ওখানে বসে কি করছি, মাথা খারাপ করে দিচ্ছিল আমাকে, এত পরিমাণ ডাকছে। দেখো একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেই যাচ্ছে, ওরই যেন মাথাটা খারাপ হয়ে গেছে যে আমি এখানে কি করছি বসে। তো যাই হোক, দেখো আমি মাথার মধ্যে খুব সুন্দরভাবে এটা মাখছি। এটা আমি সারা চুলে, মানে গোড়াটা মাখা হয়ে গেলে আমি চুলটার মধ্যেও মেখে নেব। দেখো আমি কীভাবে মাখছি, তোমরা কিন্তু এইভাবেই মেখে নেবে। তো চাইলে অন্য কারোর সাহায্যটাও নিতে পারো। যাই হোক, যে যেভাবে ভালো বুঝবে সে সেভাবে এটা একটু এটা মেখে নিও। তবে এটা স্নান করার 5 থেকে 10 মিনিট আগে কিন্তু এটা মাখতে হবে। 5 থেকে 10 মিনিট আগে এটা মেখে চুলটা বেঁধে রেখে দেবে। তারপরে 5 থেকে 10 মিনিট পরে তোমরা এটা নর্মাল জল দিয়ে এটা ধুয়ে ফেলবে। তো দেখো আমি এটা কীভাবে মাখছি দেখে নাও। অন্তত সপ্তাহে কিন্তু এটা 2 দিন করে মাখতেই হবে, 2 দিন তো মাখতেই হবে যদি ভালো রেজাল্ট পেতে চাও। ভালো রেজাল্ট পেতে চাইলে সপ্তাহে 2 দিন অন্তত তোমাদেরকে দিতেই হবে মাথায়, চুলে। যাই হোক, দেখো আমি সবটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো দেখো এবার আমি চুলটার মধ্যে যে মেখে নিলাম সবটা, এবার চুলের গোড়াটাকে একটু 2 হাত দিয়ে আলতো হাতে একটু মাসাজ করতে হবে। গোড়াটার মধ্যে আলতো হাতে একটু মাসাজ করে দিতে হবে। তো একটু আলতো হাতে আমি মাসাজ করে নিলাম, নিয়ে এবার আমি চুলটাকে খোপা করে রেখে দিচ্ছি। দেখো চুলটা একটা খোপা করে বেঁধে রেখে দিলাম। দেখো কীভাবে আমি রেখেছি, এই যে কত সুন্দর একটা খোপা করে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো 5 মিনিট মাথায় মেখে থাকার পরে আমি চুলটা ধুয়ে চুলটা শুকিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো চুলটা কত সুন্দর সিল্কি দিচ্ছে এবং চুলটা কতটা কালো দেখাচ্ছে। তোমরা যদি এরকম পেতে চাও তাহলে তোমরা এই প্যাকটা ইউজ করো সপ্তাহে 2 দিন। ধন্যবাদ।